তোর কথার মধ্যে যদি ধরি কি এখন আমরা পেলাম কি করে গেলি চালাকি পান্তা ভাতে দিলে কি যেমন মজা হয়। কবি গানে লাগে ভাব, কবি গানে লাগে ভাষা, কবি গানে লাগে যুক্তি, কবি গানে লাগে তর্ক, কবি গানে লাগে উত্তর। আমি জিজ্ঞাসা করেছিলাম অগস্ত্যমুনি তার মেয়েকে বিয়ে করলো কেন? বলছে সন্ধ্যা হরণ করেছে। আপনারা শুনলেন, আমি বসে বসে বাসায় বসে বসে শুনলাম সন্ধ্যা হরণ করেছিল ব্রহ্মা, অগস্ত্যমুনি নয়। এত ভুল কথা শুনে কে পয়সা দিল? একটা ভাত টিপলি বলে তোমার কতটা ভাত হয়েছে, বেশি টেপার দরকার নয়। অগস্ত্যমুনির বইয়ের নাম ছিল লোপামুদ্রা, খাতা খুলে দেখবেন। তাহলে খুব চিন্তা করে দেখুন, এই লোপামুদ্রাকে জন্ম দিয়েছিলেন অগস্ত্যমুনি। স্বাস্থ্য কথা কি শুনলেন? শুধু কলি যুগের নিন্দে শুনলেন। ভালো লাগলো? আমার বউ কি করলো এটা বড় কথা নয়, কোনটা ভালো করলো সেইটা দেখতে হবে। একটা কথাই আছে, একটা ঘেইও মাছি ঘাইয়ে বসে আর একটা মধুমাছি মধুই বসে। তা তোমাকে যা দেখলাম তুমি তো ঘাইয়ের মাছি, তুমি তো মধু জানো না। একটা গুবরে পোকা গোবরের রস খায় আর একটা ভ্রমর ফুলের রস পান করে। আমি হচ্ছি ফুলের রস পান করা লোক, তোর মতো আমি গুবরে পোকা নয়। উল্টো পাল্টা কথা বলার জন্য আমি আসিও নাই, আমি বলবো না, এটা বলা আমার অভ্যাস না। এতক্ষণ ধরে যে শুনলেন ওদের ব্রাহ্মণের ধর্ম নাই, মানে ও তো কলিযুগের এক ব্রাহ্মণ। কিছু মনে করবেন, ওর নাম অরুণ চ্যাটার্জি আর আমার নাম রসরাজ মন্ডল, আমি চাষার ছেলে। তোর ধর্ম নয় এটা ঠিক, কিন্তু ব্রাহ্মণের ধর্ম আছে। ব্রাহ্মণ বাদ দিয়ে কই একটা মুচির ছেলেকে পুজো করা দেখি। যদি ধর্ম না থাকে তাহলে পুজোটা তো মুচির ছেলেই করতো, কই করুক দেখি। মুচ্ছিদি করলে হবে না। তোর কাঁধে ঢাক তুলে দেবো, তুই বাজাতে পারবি? পারবি না। তোদের মতো যে ব্রাহ্মণ গুলো এসেছে তাদের ধর্ম নাই, কারণ এদের লক্ষ্য হচ্ছে মদে। এ মদ ব্রাহ্মণরা পেলেও কোথা, আগে চিন্তা করতে হবে। ত্রেতা যুগে রাবণের বংশধর যত ছিল, রাবণ ছিল ব্রাহ্মণ। এদের লোভ ছিল খুব বেশি। রামায়ণ খুলে দেখবেন, এরা যখন সব চলে এলো রামকে বলছে আমরা কিছু চাই। বলে বলো কি চাই? আমরা ব্রাহ্মণ হইতে চাই, কিন্তু মদ মাংস খাবো। ওই যে কলি যুগে যাবি তোরা, ব্রাহ্মণ রূপে জন্ম নিবি, মদ আর মাংস পাবি, যত পারবি তত খাবি। এর মতো দলের মালগুলো ওই মাল। গৌরাঙ্গ মহাপ্রভু যিনি ছিলেন ব্রাহ্মণের ছেলে, তার ধর্ম ছিল না। মুচ্ছিদে মারাচ্ছিস। মাঝখানে হিন্দু দেবতাদের যদি নিন্দা করিস, এমন আসরে পড়বি দেখবি ধুতি খুলে নেবে, আসরে জায়গা থাকবে না। তাহলে যে সনাতন ধর্মের আলোচনা করছো, সেই আলোচনাটা বাদ দিয়ে বদনাম করার দরকার কি আছে? আপনারা যে পুজো করাচ্ছেন, তাহলে পুজোটা বন্ধ। তবে তোদের মতো কপি করলে বোধহয় 2-4 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে। ও যে বামুনের কথা বলছিল, এই বামুন দেখবেন আরতি করে। খাট্টা খাট্টা কান খাট্টা খাট্টা। আমি আসছিলাম তখন আরতি হচ্ছিল। আরতি হয়ে গেল, তারপরে দেখবেন ঘি বলবে 500 ঘি ছাড়া হবে না। এই ঘি নিয়ে কি করবে? যজ্ঞ কোচনে ভরি একটা শিশি আনে, বউকে দিতে হবে ঘি। পেছন থেকে তাকাও, একটা কাপড় টানো দেয় ঠাকুরকে দেবার লাগে। সবাই পেছনের ওই ফাঁকে ঘি ভরিয়ে লাই বোতলে দিয়ে কোচনে গুঁজে নেয়। কাঠগুলো সব এক জায়গায় জড়ো করে দিয়ে শেষকালে খানিকটা ঘি থাকে, দেখছে লোককে দেখাতে হবে তো সেই ঘিটা ঢেলে দিচ্ছে দুম দুম করে। ঘিটা ঢেলে দিয়ে একটা কাঠ পোড়া নেই, ওই ঘিয়ের মাঝে ফেলে দিলে দিয়ে কপালে কপালে ঠোপা দিলে কি? আপনারা দিলেন টাকা, আপনারা দিলেন পয়সা, আপনারা টানলেন ঠাকুর। আর বামুন বলছে তোদের কিছু নাই, যার জন্য তোদের ভাগ্যে আছে ওই বাসি আকার ছাই, কপালে ছাইয়ের তেল লোক মেরে দিবে। আপনারা ওই নিয়ে সন্তুষ্ট?
ওটা ব্রাহ্মণ যদি হয় ব্রহ্মঘাতী, বামনি যদি হয় গর্ভবতী, সেই বামুন দিয়ে পুজো করালে যজমানের হবে ক্ষতি। বামুন বলে কোনো জাত নাই, জন্ম নামে যাইতে সূত্র সংস্কার দ্বিজোচ্ছতে বেদ পাঠে ভবে বিপ্র ব্রহ্ম জানতি সব ব্রাহ্মণ। যে কোনো লোক ব্রাহ্মণ হতে পারে, প্রমাণ আছে। বিশ্বামিত্র মুনি এ ছিল গাধীনন্দন, ক্ষত্রিয় ছেলে, এ হয়েছিল ব্রাহ্মণ। খাতা খুলে দেখা, জিজ্ঞাসা করলাম সাত ভাতারি সাবিত্রী, আপনাদের মাদের কাছে কি বললো? 5টা ভাতা ছিল। কাদের? বলছে আমাদের সবার বইয়ের আছে, মানে ওর বইয়ের আছে, আমার বইয়ের নাই। এক মডল একটা কুকুর পুষেছে, আর এক বাবাজির ঘরে একটা কুকুর পোষা আছে, বুঝলেন? কোন রকমে ভুল করে দুটো কুকুরই খোলা পড়ে গেছে, দুজনে এক জায়গা হয়েছে। দিয়ে মডলের কুকুর এই বাবাজির কুকুরকে বলছে, জানিস আমার মনিব কত খাওয়া দাওয়া করায়? বলে তাহলে আমাকে একদিন খাওয়া। কুকুর চলে গিয়েছে মডলের বাড়িতে। মডল দেখছে আমার কুকুর তো কোনো কুকুর দেখতে পারে না, এই কুকুর ঢুকলো কি করে, মুখে মুখ দিয়ে চুম খেয়েছে। দেখছে বাইরের কুকুরকে ভালো করে যত্ন করে দুজনকে চা খাবার দিয়েছে। সন্ধ্যেবেলায় বলছে, বন্ধু তোমার বাড়ি তো ভালো খেলাম, কাল আমার বাবাজির আশ্রমের নেমন্তন্ন তোমার। সকালবেলায় চলে গিয়েছে, বলছে বন্ধু তোমার মনিব যতই ভালো খাবার দেখ, আমাকে যা দেয় তোমার মনিব তা দিতে পারবে না। চলে গিয়েছে আশ্রমে, সকালে বসে আছে, দুটো কুকুরই বসে আছে। বাবাজি উঠলো, খানিক তুলসী পাতা নিয়ে গঙ্গা জল নিয়ে খানিক পান করলো। কুকুরকে কিছুই দেয় না, কুকুর ঠাড়ো হয়ে দুটো কুকুরই বসে আছে। বাবাজি ভিক্ষায় চলে গেল, মাঝি চলে গেল মেয়েদের সঙ্গে কোন তোলাতুলি গল্প করতে। মাঝি গল্প করতে, এদিকে ঘড়িতে 2টো বেজে গিয়েছে। বাবাজি 1 পোনলা চাল নিয়ে ঘাড়ে করে কোথায় কোথায় সে দুম করে আশ্রমে ফেলিয়েছে। মডলে কুকুর দেখছে, তাই এইবার খাবার দেবে। মাঝি তখনও রান্না চাপাইনি, এসে আমার বাবাজি চলে এসছে। দরাম করে উঠে তাড়াতাড়ি এসে বলছে এখনো ভাত রাঁধিসনি? বলে তোমার ওই চাকর আছে নাকি রাঁধতে হবে? 2 মাঘ ভাতারে ঝগড়া, চরম ঝগড়া হইতে হইতে বাবাজি খুব রেগে গেছে। বলছে ওরে কুকুর ভাতারি, আর রান্নাটা হবে কোন বেলা? বন্ধু, বাবাজির কুকুর মডলে কুকুরকে বলছে, বন্ধু আমি যা বলেছিলাম আমাকে যা দেয় তোমার মনিব দিতে পারবে না। বাবাজি বলছে কুকুর ভাতারি মানে বউটো আমাকে দিয়ে দিলে, তোমার মনিব তোমাকে কোনোদিন বউ দিয়েছে? তোর গান করা তাই হলো না? এতগুলো মা বসে আছে, বল কি শেখালি গানে? ওরে মা কাঁদবে, বউ কাঁদবে, যদি ছেলে না কাঁদে মায়ের কোল পাবে নাকি? কোন মানুষ যদি কাঁদতে না পারে সে ভগবানের চরণ পাবে নাকি? আগে কাঁদতে শেখা। মনে করুন আমরা সংসারের মানুষ, যারা বৈষ্ণব, যারা সাধু, তারা ভগবানের কাছে যাই, আমরা কি যাব না? আমরা সংসারের জীব, আমরা যাব না? একটা নদী পাশে মৌরাক্কি নদী, অজয় নদী, এরা জ্বলতে জ্বলতে একদিন সাগরে পড়ে। তাই বলে একটা পুকুরের জল সাগরে যাবে না? যাবে, যাবে। কেমন করে যাবে? যেদিন বন্যা আসবে সেদিন দেখবেন পুকুরের জল, নালার জল, খালের জল, বিলের জল সব গিয়ে সাগরে পড়ে যায়। তাহলে যদি কোনোদিন বন্যা আনতে পারেন, এই শরীরের মাঝখানে নয়নের জলে বুক ভাসিয়ে বন্যা আনতে পারেন, সেদিন অবশ্যই দেখবেন আমরা সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে গোবিন্দের শ্রীচরণ প্রাপ্তি হব। শিক্ষা দিলে কি জগৎকে? মাননীয় জনগণ যা বলেছে বেশ বলেছে, অত বলার দরকার নাই। আমার গান 2-4 কথা শোনাবো, পালা ছেড়ে দেবো, পয়সা নেবো, বাড়ি চলে যাবো। আজ কাছে আছি, অত তাড়াতাড়ি দেরি করেও লাভ নাই, নাকি বলুন? গেলি একবার শুকিয়ে পাবো। ওরে আমার বেঁচে সুখ নাই বোধ হয়, আমাকে বলছে হইল না রে আমার মনের মতো। তোর মনের মতো হবে কবে? আসলে মন বলে তো তোমার জিনিস না। আরে বেঁচে সুখ নাই বোধ হয় জীবনে, দেখলাম হরি কথা বলবে শকুনে।
হরি কথা বলবে সকলে বেঁচে ছুটি মায়া জীবনে হরি কথা বলবে সকলে বেঁচে ছুটি মায়া জীবনে হরি কথা বলবে সকলে বেঁচে ছুটি মায়া জীবনে হরি কথা বলবে সকলে। আসরে দাঁড়াচ্ছে তার মনে হচ্ছে পেটের রোগ আছে। কবি গান হচ্ছে ডিবেটের গান, ওকালতির গান, যুক্তি তর্কের গান। আজকে তোর যা কথাবার্তা দেখলাম, আমাদের যুগে বোধহয় কোনো টিয়া খেতে পাই না, টিয়া ময়না এরা খেতে পেয়েছে না, এরা বোধহয় গো ভাগারে গিয়ে মরা গরু খায়, খাই নাকি? কলিযুগে যদি ধর্ম নাই, সূর্য পশ্চিম দিকে ওঠে নাকি? কলিযুগে যদি ধর্ম নাই, চন্দ্র রাত বাদ দিয়ে দিনের বেলায় উঠে বসে থাকে নাকি? কলিযুগে যদি ধর্ম নাই, পায়খানা মুখ দিয়ে হয় নাকি? কলিযুগে যদি ধর্ম নাই, মানুষ কি পাছা দিয়ে খায় নাকি? মুচ্ছেদি মানে ওরে কত টিয়া মাইনা খাবার পাই না, তারা ছুটছে গো ভাগারে পান। হরি ছুটছে গো ভাগারে পানে, তারা ছুটছে গো ভাগারে পানে। হরি কথা বলবে সকলে বেঁচে ছুটি মায়া জীবনে হরি কথা বলবে সকলে বেঁচে ছুটি মায়া জীবনে হরি কথা বলবে সকলে বেঁচে ছুটি মায়া জীবনে হরি কথা বলবে সকলে বেঁচে ছুটি মায়া হরি কথা বলবে সকলে বেঁচে ছুটি মায়া জীবনে হরি কথা বলবে সকলে বেঁচে ছুটি মায়া জীবনে আজ হরি কথা বলবে সকলে। ও শেষ হয়ে গেছে। ওরে ফ্যান বন্ধ করে দিল 6 পাক ধরে। যতদিন মজা ততদিন মজা, মাজা থাকবে না, মজাও থাকবে না। এখনো মাজার দমটা ঘুরবে তো ঘুরিয়ে যাবে। নাচ ওই রকম, সেখানে চোখ নড়াবো তো চোখ নড়বে, গপ নড়াবো তো গপ নড়বে, হাত নড়াবো হাত নড়বে, পাছা নড়াবো পাছা নড়বে। তোদের মতো এই জিনিস হবে না। গুরু করে নাচ শিখতে হয়েছে, এমনি গান শিখেছি নাকি? গামছা গলে টানবে গাড়ি, হাজির হবে লম্বা গাড়ি। গামছা গলে টানবে গাড়ি, হাজির হবে লম্বা গাড়ি। এবারে ধুতি ছেড়ে পড়বো সব। আমি পরে আছি কি ধুতি, এবার কি শাড়ি পরবো? আমাদের যুগে ধর্ম নাই মানে পুরুষরা সব শাড়ি পরে আছে, আর মেয়েগুলো সব বোধহয় ধুতি আর পাঞ্জাবি পরে বসে আছে। ব্যাপারটা খুব চিন্তা করে দেখতে হবে। জিন্স প্যান্ট তার এমনি এমনি পরেনি। কদিন আগে হাসপাতালে দেখতে পেলেন না, আরজি করে জিন্স প্যান্ট পরলে অত তাড়াতাড়ি হইতো না। চিন্তা করতে হবে। আপনি জিন্স প্যান্ট পরা মেয়ে 3টেকে দেখেছেন, সে কটা আগরা। ধান লাগালে আগরা থাকবে না? আপনার জ্ঞান কবে হবে? ধুতি ছেড়ে পড়বো শাড়ি, স্কন্ধ ছেড়ে বদনা।
বলেছে পল্লাদারে কোনো ক্ষতি নাই। এবার গানে আমি কিছুটা শোনাই। নাম যার গৌর হরি, 24 বছরে বয়স হলে গো সন্ন্যাস। বাবা নবদ্বীপে ত্যাগ করে এলেন কাঞ্চননগরে, যেটা কাটোয়া নামে হয়েছে প্রকাশ। রাত্রি 12টার পরে নদীর কিনারায় গৌরাঙ্গ মহাপ্রভু গঙ্গার ধারে যায়। ঘাটের মধ্যে পারে হলো ওই মহাপ্রভু যিনি, এপারেতে গৌরাঙ্গ চলে এলেন তিনি। গৌরাঙ্গ মহাপ্রভু যে ঘাটে পেরোলে এর নাম হচ্ছে নির্দয়ার ঘাট। আজও যাবেন দেখতে পাবেন গৌরাঙ্গ চলে এসছে নদী আর লোকে ওই ঘাটকে বলে নির্দয়ার ঘাট। আমাদের গৌর নিয়ে পালালো। এই ঘাটের নাম নির্দয়ার ঘাট। এ ঘাটে দয়া নাই, এ ঘাটে মায়া নাই, এ ঘাটে মমতা নাই। আমরা সবাই রাত 12টার পরে পার হইতে যাই ওই ঘাটে। যারা পার হইতে পারে ও পার পর্যন্ত যেতে পারে তার হয় সন্ন্যাস, আর যে মাঝ নদীতে ডুবে যায় তার হয় সর্বনাশ। আমরা প্রত্যেকটা পুরুষ ওই নদীতে পার হইতে যাই রাত 12টার পরে, কিন্তু বেশিরভাগ পুরুষই পার হইতে পারে না, বেশিরভাগ মাঝ নদীতে ডুবে যায়। এর থেকে আর খুলিয়ে বোঝাবার কিছু নাই। যারা বুঝতে পারে না বুঝুন, যারা বুঝতে না পারে গুরু করিয়ে বুঝে নেবে। এর থেকে ভালো কথা আর হবে। গৌরাঙ্গ মহাপ্রভু এলেন এক নাপিতের ঘরে, মানে একটা ভান্ডারির ঘরে। এসে বলছে মধু। চমকে উঠেছে ঘুমের ঘরে, বাইরে এসে বলছে কি করতে হবে? আমায় একটু কামিয়ে দাও না, আমায় একটু কামিয়ে দাও না। সুন্দর চাচর চিকর কেশ গৌরাঙ্গর মহাপ্রভুর। গৌরাঙ্গ মহাপ্রভু এসে দাঁড়িয়েছে, আমার কেশগুলো একটু মুন্ডন করে দাও না। নাপিত কান্দতে কান্দতে বলছে আমি পারবো না। তুমি কলিযুগের ভগবান, তোমার পায়ে হাত দিতে বলো আমি দেব, তোমার হাতে হাত দিতে বলো আমি দেব, কিন্তু তোমার মাথায় হাত দেব না। মাথায় হাত দেব না। মাথায় হাত দেবে না মানে? ও মধু, তেতাজুকে তোমার কাছে আমি ঋণ করে রেখেছি, তুমি জানো না? আমার দাদুরা ঋণ করেছেন, আমাকে মেটাতে হচ্ছে। মাধব মাঝি ছিল তেতাজুগে, আর গৌরাঙ্গ ছিল রাম। কাঠের নৌকায় পার হতে গিয়ে কাঠের তরণী সোনা করে দিয়েছিলেন ওই রামচন্দ্র, আপনারা জানেন। ওকে তখন কথা দিয়েছিলেন যে পরের জন্মে যখন যাব তোমাকে আমি নেব, তুমি মধুনাপিত হবে, আমি যাব গৌরাঙ্গ রূপে। আমার মাথাটা মস্তক মুন্ডন করে দিল। মাথাটা মুন্ডন করে দিলেন, কেশগুলো একটা গাছের গোড়ায় পুঁতে দিলেন। ওই জায়গার নাম হচ্ছে মাথাই তলা। কাটোয়া গিয়ে দেখে আসবেন।